হামে আক্রান্ত হওয়ার ঠিক প্রথম পর্যায়ে শরীরে যে সমস্ত লক্ষণ প্রকাশ পায় তা জানা আমাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত জরুরি, কারণ হাম একটি অত্যন্ত ছোঁয়াচে এবং মারাত্মক ভাইরাসজনিত রোগ, যা প্রাথমিক অবস্থায় সাধারণ ঠান্ডা জ্বর মনে করে অনেকে ভুল করে বসেন। সাধারণত হামের ভাইরাসে সংক্রমিত হওয়ার পর থেকে শরীরে প্রথম লক্ষণ দেখা দিতে প্রায় 10 থেকে 12 দিন পর্যন্ত সময় লেগে যায়, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ইনকিউবেশন পিরিয়ড বলা হয়ে থাকে। এই সময়ের মধ্যে ভাইরাসের কোনো বহিঃপ্রকাশ না থাকলেও ভেতরে ভেতরে তা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করতে শুরু করে। যখনই সুপ্তাবস্থা শেষ হয় তখন হঠাৎ করেই শরীরে তীব্র জ্বর দেখা দেয়, যা প্রায়শই 103 থেকে 105 ডিগ্রি ফ্যারেনহাইট পর্যন্ত উঠে যেতে পারে, এবং এই তীব্র জ্বরই হল হামের প্রথম প্রধান সতর্কবার্তা। জ্বরের তীব্রতার সাথে সাথেই আক্রান্ত ব্যক্তির শরীরে প্রচণ্ড ক্লান্তি ও অবসাদ নেমে আসে, শরীর ম্যাজম্যাজ করে এবং কোনো কিছুতেই মন বসে না। একই সাথে যোগ হয় মারাত্মক শুকনো কাশি, যা সাধারণ কাশির চেয়ে অনেক বেশি তীব্র ও কষ্টদায়ক হয়, এবং কোনো কোনো ক্ষেত্রে এই কাশির কারণে রোগীর শ্বাসকষ্ট বা বুকে ব্যথার মতো অনুভূতিও তৈরি হতে পারে। জ্বর এবং কাশির পাশাপাশি আরেকটি যে লক্ষণ খুব দ্রুত প্রকাশ পায় তা হল তীব্র সর্দি বা নাক দিয়ে অনবরত পানি পড়া। এই সময় আক্রান্ত ব্যক্তির নাক বন্ধ হয়ে যেতে পারে, বারবার হাঁচি আসতে পারে এবং নাকের চারপাশ লাল হয়ে ফুলে উঠতে পারে, যা দেখতে হুবহু ইনফ্লুয়েঞ্জা বা মারাত্মক সাইনাসের সমস্যার মতো মনে হয়। হামের ভাইরাসের আরেকটি বড় আক্রমণ ঘটে রোগীর চোখের ওপর, যার ফলে চোখ দুটি একদম টকটকে লাল হয়ে যায় এবং চোখ থেকে অনবরত পানি পড়তে থাকে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে কনজাংটিভাইটিস বলা হয়, এবং এর ফলে আক্রান্ত ব্যক্তি আলোর দিকে তাকাতে প্রচণ্ড অস্বস্তি বা চোখের ভেতর তীব্র ব্যথা অনুভব করেন, যাকে ফোটোফোবিয়া বলা হয়ে থাকে। চোখ, নাক এবং ফুসফুসের এই সম্মিলিত অস্বস্তির কারণে আক্রান্ত ব্যক্তি চরমভাবে দুর্বল হয়ে পড়েন এবং তার স্বাভাবিক কাজকর্ম করার ক্ষমতা পুরোপুরি লোপ পায়। এই প্রাথমিক লক্ষণগুলো দেখা দেওয়ার 2 থেকে 3 দিনের মধ্যে রোগীর মুখের ভেতরে একটি অত্যন্ত সুনির্দিষ্ট এবং অনন্য লক্ষণ প্রকাশ পায়, যা দেখে শতভাগ নিশ্চিত হওয়া যায় যে ব্যক্তিটি হামেই আক্রান্ত হয়েছেন। এই লক্ষণটিকে বলা হয় কপলিক স্পট, যা মূলত রোগীর মুখের ভেতরের অংশে, বিশেষ করে গালের ভেতরের দেওয়ালে এবং মাড়ির কাছাকাছি ছোট ছোট সাদা বা নীলচে সাদা রঙের বিন্দুর মতো দাগ হিসাবে দেখা দেয়, এবং এই দাগগুলোর চারপাশটা কিছুটা লালচে রঙের হয়ে থাকে। এই কাপলিক স্পটগুলো দেখতে অনেকটা লবণের দানার মতো মনে হতে পারে, এবং এগুলি সাধারণত মাত্র কয়েকদিনের জন্য স্থায়ী হয়, তাই অনেক সময় চিকিৎসকের কাছে যাওয়ার আগেই এগুলো আবার মিলিয়েও যেতে পারে। মুখের ভেতরের এই দাগগুলো দেখা দেওয়ার ঠিক পরপরই শরীরের মূল চামড়া বা ত্বকে আসল পরিবর্তন লক্ষ্য করা যায়, যা হামের সবচেয়ে পরিচিত এবং দৃশ্যমান লক্ষণ হিসাবে বিবেচিত হয়। এটি হল শরীরে বিশেষ ধরনের লালচে বা বাদামি রঙের গুটি গুটি র্যাশ বা ফুসকুড়ি ওঠা, যা সাধারণত কান ও ঘাড়ের পেছন থেকে শুরু হয়ে খুব দ্রুত পুরো মুখমণ্ডল, কপাল এবং মাথার ত্বকে ছড়িয়ে পড়ে। প্রথম দিকে এই ফুসকুড়িগুলো একদম আলাদা আলাদা এবং ছোট বিন্দুর মতো থাকে, কিন্তু সময়ের সাথে সাথে এগুলো আকারে বড় হতে থাকে এবং একে অপরের সাথে মিশে গিয়ে ত্বকের ওপর বড় বড় লালচে ছোপ ছোপ দাগের সৃষ্টি করে। মুখ ও ঘাড় থেকে শুরু হয়ে এই র্যাশগুলো পরবর্তী কয়েকদিনের মধ্যে ক্রমান্বয়ে বুক, পিঠ, পেট এবং সবশেষে হাত ও পায়ের পাতা পর্যন্ত, অর্থাৎ পুরো শরীরে ছড়িয়ে পড়ে। যখন এই ফুসকুড়িগুলো হাত ও পায়ে ছড়ায় তখন সাধারণত মুখের ফুসকুড়িগুলো আস্তে আস্তে হালকা হতে শুরু করে এবং রোগীর গায়ের তীব্র জ্বরও ধীরে ধীরে কমতে থাকে। তবে এই র্যাশ বা ফুসকুড়িগুলো যখন পুরো শরীরে পূর্ণরূপে প্রকাশ পায় তখন ত্বক প্রচণ্ড চুলকাতে পারে এবং ত্বক অতিরিক্ত শুষ্ক ও খসখসে হয়ে চামড়া ওঠার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। হামে আক্রান্ত হওয়ার এই পুরো প্রক্রিয়ায় রোগীর ক্ষুধা একদম কমে যায়, খাবার দেখলেই বমি বমি ভাব হতে পারে বা সরাসরি বমি হয়ে যেতে পারে, এবং অনেক ক্ষেত্রে তীব্র পেটের অসুখ বা ডায়রিয়া দেখা দিতে পারে। শিশুদের ক্ষেত্রে এই লক্ষণগুলো আরও বেশি মারাত্মক রূপ নেয়, কারণ তারা এই শারীরিক কষ্টগুলো প্রকাশ করতে পারে না এবং দ্রুত শরীর থেকে পারিশূন্যতা তৈরি হয়ে তারা নিস্তেজ হয়ে পড়ে। গলার ভেতর ফুলে যাওয়ার কারণে ঢোক গিলতে প্রচণ্ড কষ্ট হয় এবং অনেকের ক্ষেত্রে লিম্ফ নোড বা গলার গ্রন্থিগুলো ফুলে উঠে ব্যথার সৃষ্টি করে। সঠিক সময়ে এই লক্ষণগুলো চিনতে না পারলে এবং উপযুক্ত যত্ন ও চিকিৎসা না নিলে হাম থেকে নিউমোনিয়া, কানের মারাত্মক ইনফেকশন, এমনকি মস্তিষ্কের প্রদাহ বা এনসেফালাইটিসের মতো প্রাণঘাতী জটিলতা তৈরি হতে পারে। তাই যদি কারো শরীরে হঠাৎ তীব্র জ্বর, চোখ লাল হওয়া, শুকনো কাশি, সর্দির সাথে সাথে মুখের ভেতর সাদা দাগ এবং পরবর্তীতে শরীরে লালচে ফুসকুড়ি দেখা যায়, তবে আর এক মুহূর্তও দেরি না করে বুঝে নিতে হবে যে এটি হামের আক্রমণ, এবং অবিলম্বে রোগীকে আলাদা বা আইসোলেশনে রেখে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।